হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলুন আজকে আমি আপনাদেরকে আমাদের কলকাতা মুকুন্দপুরের কাছে যে নয়াবাদ আছে সেখানকার 2 BHK ফ্ল্যাটটা শেয়ার করি। তো প্রথমেই বলি, ফ্ল্যাটটা হচ্ছে 2 BHK ফ্ল্যাট, যেটা ফার্স্ট ফ্লোরে আছে। ফ্ল্যাটে যেহেতু লিফট নেই, তো তার জন্য এটা আমাদের ফার্স্ট ফ্লোরে থাকার জন্য কোনো অসুবিধাই হবে না। আর ফ্ল্যাটটা হচ্ছে দেখতেই পাচ্ছেন একদম কর্নার ফ্ল্যাট, রাস্তার উপরেই একদম কর্নার ফ্ল্যাট, আর প্রচণ্ড আলো বাতাস। ফ্ল্যাটের বাইরেটাও আপনাদেরকে শেয়ার করে দেব। আর এই ফ্ল্যাটের সবথেকে কাছাকাছি মেট্রো স্টেশন হচ্ছে নিউ গড়িয়া মেট্রো স্টেশন, যেখান থেকে এই ফ্ল্যাটে আসতে 10 মিনিট মতো, 10 থেকে 15 মিনিট লাগে টোটোতে। আর যদি আপনারা বাইপাসে নেমে আরএন-টেগরের সামনে থেকে আসেন তাহলে 15 মিনিট লাগবে পায়ে হেঁটে। তাছাড়াও এখানে ফ্ল্যাটের সামনেই আছে অটো স্ট্যান্ড, এখানে একদম 2 মিনিট পায়ে হাঁটা পথে আছে মিনি বাস স্ট্যান্ড। এখান থেকে কিন্তু সমস্ত বাস বালিগঞ্জ, যাদবপুর বা গড়িয়াহাটের বাসগুলো কিন্তু আমাদের ফ্ল্যাটের সামনে থেকেই যায়। তো দেখেই বুঝতে পারছেন। আর অপোজিটে দেখুন, ওখানে আছে একটা মেডিকেল শপ। আমাদের ফ্ল্যাটের নিচে একটা শপ আছে যেখানে সব কিছু পাওয়া যায়, মানে আমাদের একদম নিচে গ্যারেজের সাথেই একটা মানে ছোট শপ আছে যেখানে কিন্তু সব কিছু পাওয়া যায়। সকাল 11টা থেকে রাত 10টা পর্যন্ত আপনি সব কিছুই পাবেন। তো এই হচ্ছে ফ্ল্যাটের ভেতরটা। চলুন আপনাদেরকে একবার দেখিয়ে দিই। আমাদের ফার্স্ট যেটা ইচ্ছে, আমরা ফ্ল্যাটটা রেন্টে দেবো। তার জন্য আমরা একটা ছোট্ট বাঙালি ফ্যামিলি চাইছি। সার্ভিস ওরিয়েন্টেড হলেও হবে, বা কোনো রিটায়ার্ড পারসন যদি থাকতে চান সেটাও কিন্তু হতে পারে। তো অনেকেই হয় না যে বয়সকালে ছেলেমেয়েরা বাইরে থাকে, তো একটা যেহেতু এখানে সব সুপার স্পেশালিটি হসপিটালগুলো সব কাছাকাছি, তো অনেকে তার কাছাকাছি থাকতে পছন্দ করেন। তো সেরকম পারসন পেলেও, ছোট ফ্যামিলি পেলেও কিন্তু আমরা দিয়ে দেব। আর আমাদের সেকেন্ড চয়েস হচ্ছে আমরা এটাকে সেল করব, কারণ যেহেতু আমরা হুগলিতে থাকি, তো আমাদের ফ্ল্যাটটা বেশি দিন ফেলে রেখে যাতায়াত করাটা সম্ভব হচ্ছে না। তো যেটা আমরা ফার্স্ট, যেটাই আমাদের চয়েস হবে আমরা সেটাই করব। তো যদি মনের মতো আমরা ভাড়াটিয়া পাই, অবশ্য সেটা আমরা রেন্টে দিয়ে দেব, বা যদি আমাদের চয়েস মতো আমরা এটাকে আমাদের যেটা আমাদের ডিমান্ড করছি, মানে টাকার ব্যাপারটা, সেটা যদি মিটে যায় তাহলে আমরা এটাকে মানে সেলও করে দিতে পারি। তো এটা হচ্ছে মেন বেডরুমে নিয়ে এলাম। আর প্রত্যেকটা জানালা কিন্তু বক্স জানালা, দেখতেই পাচ্ছেন। আর এর সাথে একটা ওয়ার্ড্রপেরও স্পেস আছে। আর একটা এখানে মেন বেডরুমের সাথে যে একটা টয়লেট আছে, সেটা যদি আমরা সেল করি তাহলে টয়লেটটাকে আমরা পুরো কমপ্লিট করে দেবো। যেহেতু টয়লেটটা অনেকটা বড় ছিল বলে সেই সময় আমরা ভেবেছিলাম ওটাকে কেটে একটা ছোট ঠাকুর ঘর করব, কারণ ফ্ল্যাটটা যেহেতু আমরা আমাদের নিজেদের জন্য কিনেছিলাম। একটা সময় আমরা ভেবেছিলাম আমরা কলকাতার এখানে থাকবো, এতে সুবিধা হবে আর কি অনেক কিছুই। কিন্তু আমাদের মানে পার্সোনাল কারণ, বিশেষত শ্বশুরমশাই যখন স্ট্রোক হয়ে যায় তখন আমরা শ্রীরামপুর থেকে ছেড়ে যেতে পারি না, তার জন্য আমরা ফ্ল্যাটটা ভাড়া দিতে বাধ্য হয়েছিলাম। অনেক বছর আমরা ভাড়া দেবো না বলে ফেলেও রেখেছিলাম। 6 বছর ফ্ল্যাটটা পড়েছিল যে আমরা শিফট করব, কিন্তু কোথাও না কোথাও সেটা সম্ভবই হয়ে ওঠেনি যে আমরা শ্রীরামপুর ছাড়বো। তো যাই হোক, এবার ফ্ল্যাটের এই যে বেডরুম, এটা দেখাচ্ছি টয়লেটটা, এটা কিন্তু ইনকমপ্লিট আছে। এটা যদি আমরা বিক্রি করি তবে আমরা এটাকে মানে ঠিকঠাক করে দেব। আর যদি এটা আমরা ভাড়া দিই, মোটামুটি একটা ঠিক করে দেবো যাতে এখানে ওয়াশিং মেশিন বা স্টোরেজ এরিয়া মতো করা যায়, ঠিক আছে। তো এখানে কিন্তু কোনো কোমোড বসানো নেই, আগেই বলছি, এটা আমরা ইনকমপ্লিট রেখেছিলাম। এটা বিক্রি করলে আমরা কিন্তু এটা কমপ্লিট করে দেবো। তো এটা হচ্ছে আর একটা রুম, আর একটা যেটা হচ্ছে একেবারে রাস্তার উপরে, এটাও কিন্তু দুটো দেখুন উইন্ডো আছে, বক্স উইন্ডো। আর এর সামনেটা একবার দেখাই, একদম রাস্তার উপরে দেখুন, মানে একদম এখান থেকে দেখা যাচ্ছে ওটা হচ্ছে টোটো স্ট্যান্ড, যেটা আমাদের ঘর থেকে একদম দেখা যাচ্ছে। তো এতটাই ভালো পরিবেশটা, এবং সামনে সমস্ত রেস্টুরেন্ট থেকে মেডিকেল শপ থেকে সন্ধ্যাবেলা এখানে রীতিমতো জমজমাট মেলা বসে, মানে এতটাই সুন্দর আর কি চারিপাশটা। তো এই হচ্ছে ব্যাপার। তো আমার হাজব্যান্ডের ইচ্ছা নয় ফ্ল্যাটটা প্রথমেই বিক্রির চিন্তা, ও চাইছে যে ভাড়া একটা ঠিকঠাক পেলে ও ভাড়া দিয়েই রাখতে চায়, কিন্তু যদি মনের মতো ভাড়া আমরা না পাই আমরা, তাহলে কিন্তু এটা সেল করে দেবো। তো যেটা আপনারা মনে করবেন, আপনারা যেটা চান সেটা যদি মনে করেন যেটা কিনতে বা রেন্টে নিতে, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমাদের এখানের যে
অপোজিটে যিনি থাকেন তিনিও দিল্লিতে থাকেন, ফলে ওটা এখন বন্ধ আছে আর কি। আর এটা হচ্ছে আমাদের আর একটা টয়লেট, যেটা কমন টয়লেট। তো এখন বললাম যে আজকেই যেহেতু ওরা ছেড়ে গেছে, সমস্ত ডিপ ক্লিন করিয়েই আপনাদেরকে হ্যান্ডওভার করা হবে, ঠিক আছে? তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই কানেক্ট করবেন। তো আজকের মতো টাটা।